দেশে আর যেন কালো টাকা তৈরি না হয়, এই সরকার তা নিশ্চিত করবে বলে জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ উন্নয়ন সহযোগীদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনার চেষ্টা চলছে। অন্যদিকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $5 বিলিয়ন ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। হাসানুল শাওনের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আগাম প্রস্তুতির পরামর্শ দেয় উন্নয়ন সহযোগীরা। পরে ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ঋণের বোঝা বাড়ছে, তাই আগামী দিনে বেছে বেছে ঋণ নেবে সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকবে কিনা তা আলোচনা করে ঠিক করা হবে। কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না, বাড়লেই তো কালো টাকা হবে এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে। আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক এটা কাজ করছে, এই জন্য আইনি কিছু সহায়তা লাগে ডেফিনেটলি আমরা করব। পরে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, রূপপুর প্রকল্পে ঘুষ দেওয়ার অভিযোগটি একদমই গুজব। এটি একটি মিথ্যে গুজব। $5 বিলিয়ন অনেক বড় অঙ্ক। এটা কিভাবে সম্ভব যে কাউকে এত বড় অঙ্কের অর্থ একটি প্রকল্প থেকে দিয়ে দেওয়া হলো? এটি একদমই অবান্তর অভিযোগ। এর আগে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সাথে বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পাওয়া খুব বেশি কঠিন হবে না। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।